বৃক্ষমানব নামে পরিচিতি পাওয়া খুলনার আবুল বাজনাদার ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এর আগে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও সুস্থ হতে পারেননি তিনি। এ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও ঢাকা মেডিকেলের চিকিৎসায় এখন তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করছেন। স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রোপচার নিয়ে আশাবাদী তিনি। অপারেশন করে যাতে চলতে ফিরতে পারে সেই পর্যায়ে আসা আমার এটাই মনে এখন ইচ্ছা। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছে আরও বেশ কজন বিশেষজ্ঞ। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। তাছাড়া অস্ত্রোপচারের জন্য নানা পরীক্ষা নিরীক্ষাও শেষ। কিছু মেডিসিন তার শুরু হয়ে গেছে অলরেডি, সেগুলো চলবে। তার পাশাপাশি আমরা একটা সার্জিক্যাল প্রসিডিউরে যাব। কিভাবে আমরা এটাকে আপনার চিকিৎসা করব বা চিকিৎসা দিব, এই জিনিসটা আমরা জানতে পারবো যদি আমরা আমেরিকাতে যে ব্লাড স্যাম্পল পাঠাইছি সেই ব্লাড স্যাম্পলের টেস্টটা যদি পাওয়া যায়। এ ধরনের রোগীদের বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয় জানিয়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে অন্তত 2টি আঙ্গুল কার্যকর করার চেষ্টা করছেন। তো আমরা চেষ্টা করব যে হাতের বড় অংশটা কাটার এবং 2টা আঙ্গুল সেপারেট করার। সাফল্য যদি উপরওয়ালার আশীর্বাদে আমরা যদি আনতে পারি, ডেফিনেটলি এটা একটা চিকিৎসা ক্ষেত্রে একটা বিরাট মাইল ফলক হবে আমি মনে করি। আমরা আশা করছি যে উইল বি সাকসেসফুল। বিশ্বের 3য় বৃক্ষমানব ইন্দোনেশিয়ান নাগরিক অস্ত্রোপচারের পরও ভিন্ন রোগে মারা যান, তাই সতর্ক চিকিৎসকরা। আমাদের উদ্দেশ্য তো একটা, যে ওনাকে কতটুকু একটা কর্মক্ষম হাত দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু সেটা যদি আবার রিকারেন্স হয় সেটা আমাদের জন্য যেমন পেইনফুল, রোগীর জন্য পেইনফুল। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।